আর আমার পাশে থেকো। এখন সকাল সকাল সব কাজে বাজ সেরে নিয়েছি, সেরে কিছুটা রান্নাও করে নিয়েছি। আর রান্না করে তারপরে একটু ভিডিও করার টাইম পেলাম। এখন বাজে সকাল 8:30 থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। অনেক কিছু রান্না করছি সকাল থেকে। চলো তোমাদের সঙ্গে দেখা। তো সকাল হলে রান্না সব সবজি নিয়ে বসে পড়ে। আম কেটেছে দেখো, একটা বড় আম এনেছিল বাবা, সেটা কেটে রেখেছে। আর কেটেছে এখানে চিচিঙ্গার খুব দাম, তাও বাবা এনেছে খাবো বলে। আমি চিচিঙ্গা খেতে ভালোবাসি। একটা ডিম দিয়ে চিচিঙ্গাটা ভাজবো। আর কালকে সকাল সকাল রুটি করলাম, 1 গামলা রুটি করেছি। ওর বাবার ভাত করেছিলাম, ভাত একটুখানি পড়ে আছে এখনো। আর করছি দেখো বাঁধাকপি এনেছে, কুকারে সিদ্ধ করতে দিলাম একটু। আর কি হয়, বাঁধাকপিটা যদি একটু ভালো করে সিদ্ধ করা যায় না, তাহলে খেতে ভালো। একটা আম নিয়ে নিলাম, আম খেতে খুবই ভালো লাগে। আর আমটা কি হয়েছে, একটু লাল লাল সামান্য হয়েছে, খেতে স্বাদ লাগে। একটু টক মিষ্টি খেতে স্বাদ লাগছে। আর ছেলে মেয়েরা এখনো ঘুমাচ্ছে, কারণ ছেলের আজকে পড়া ছুটি আছে, ও খুব ঘুম দিচ্ছে। আর মেয়েও ঘুমাচ্ছে। আর উঠলে কি করে ওরা জ্বালাতন করে, তার জন্য ছুটি আছে বলে আমার থাক, ঘুমাক। উঠলে একেবারে টিফিনটা দিয়ে দেবো, চা আর দেবো না। আর সবাই রুটি খাবার, আলু ভাজা আছে কালকের একটু ভিজে রাখা, এই আলু ভাজা দিয়ে রুটিটা দিয়ে দেবো। আর আমি আর মা চা দিয়ে রুটি ভালোবাসি, চা দিয়ে মা আর আমি খাই। আর ওরা তরকারি ওরা পছন্দ করে। আর আমাদের যাই ডাক দিক না কেন, চা ছেড়ে ঠান্ডা ভাত আছে, ঠান্ডা ভাত তো বাবাকে দিই না, কেন ঠান্ডা লেগে যাবে। ভাতটা পুরো শক্ত ভিজে রেখেছিলাম, কি করবো, অল্প চাল নেবো 2 কৌটো মতো, আর ওর মধ্যে ভাতটা দিয়ে দেবো। তাহলে এই ভাতটা পুরো ঝরঝর হয়ে যাবে। একটু সামান্য লবণ দিয়ে দিতে হবে, তাহলে জল উঠবে না ভাতে। আর আর কি করলাম, চিচিঙ্গাটা রেখে দিলাম। এরকম মা কেটে রেখেছে, তো বললাম এটা রেখে দিলাম কেন, ওটা বিকালে করবো গরম গরম ডিম দিয়ে। আবার পরে কি করলো বাবা, আবার শাক এনেছে, নোটের শাক। ওইটা আবার মাকে বললাম তাহলে চিচিঙ্গাটা থাক, বিকালে ভাজবো। আর শাকটা এখন ভাজা করবো। এসছে না আদিয়া, তুমি কি করতে এসছো বলো, কি করতে এসছো, কি করতে? দেখো মুখটা দেখো, কালকে আমাকে ধরে মেরেছিল, আজকে আবার দিদির সঙ্গে। আচ্ছা